আমরা মনে করি যে আমরা সত্যিকার অর্থে যে এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার পরিবর্তন এটা শুধুমাত্র আমাদের হাত থেকেই সম্ভব, এবং এই যে কোটিপতিদের ক্লাব, এই ক্লাব যদি ভাঙতে হয় তাহলে অবশ্যই আমরা মনে করি যে বরিশাল 5 আসনে মই মার্কাকে বেছে নিতে হবে এবং জনগণের ক্ষমতায়নের পক্ষে রায় দিতে হবে। আমরা মানুষের কাছে খুবই ভালো সাড়া পাচ্ছি। আমরা মনে করি যে সবাই এই বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পরে একটা যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আবারও সেই দুর্নীতি লুটপাটের রাজনীতিতে মানুষ ফিরে যেতে চায় না। মানুষ গণতান্ত্রিক বাংলাদেশ চায়, অসাম্প্রদায়িক বাংলাদেশ চায়। সেই জায়গা থেকে আমরা মনে করি যে যারাই এই পরিবর্তনটা চান তারা আমাদেরকেই বেছে নিতে চান, সে কারণেই আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। দেখুন, আমরা রাজপথে ধারাবাহিকভাবে যে আন্দোলন সংগ্রাম করে এসেছি, আমরা মনে করি যে সেটাই আমাদের বড় প্রতিশ্রুতি। আমরা আমাদের সংগ্রামের মধ্যেই আমাদের কমিটমেন্ট দিতে চাই, এবং আপনারা জানেন যে এখানে জনগণের কর্মসংস্থান থেকে শুরু করে ভোলার গ্যাস নিয়ে আসার আন্দোলন থেকে শুরু করে এমন কোনো আন্দোলন নাই এখানে। শ্রমিকদের জীবিকা রক্ষার আন্দোলন, ছাত্রদের শিক্ষার আন্দোলন, স্বাস্থ্যর আন্দোলন, পরিবেশ রক্ষার আন্দোলন, সকল আন্দোলনে কিন্তু আমরা মানুষের পাশে ছিলাম, তাদের জীবনের সাথে যুক্ত ছিলাম। ফলে আমরা আমাদের সংগ্রামের মধ্য থেকে আমাদের প্রতিশ্রুতি প্রমাণ করেছি। আমরা আজকে বরিশাল জজ কোর্টে এবং বার লাইব্রেরিতে গণসংযোগ করছি। আমরা এখান থেকে আজকে দুপুর পর্যন্ত এখানেই অবস্থান করব, এবং তারপরে আমরা 13 নম্বর ওয়ার্ডে এবং সন্ধ্যায় আমরা জাগুয়াতে আজকের গণসংযোগ করব। মানে দৈনিক আসলে কত ঘন্টা আমরা ক্যাম্পেইন করতে হয়, মানে কিরকম প্রচার প্রসারণটা কিভাবে হচ্ছে আপনাদের? আপনারা জানেন যে আমরা জনগণের কাছে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি, এবং সেই চেষ্টা প্রায় সারাদিনে আমরা যতক্ষণ আমরা আছি, মানুষ রাস্তায় আছে, আমরাও রাস্তায় আছি। প্রচারণায় এখন পর্যন্ত কোনো বাধা আসছে কিনা? না, প্রচারণায় বাধা আসেনি, তবে প্রচুর আচরণবিধি ভঙ্গের ঘটনা ঘটছে, যেগুলি নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্যানাফ্লেক্সের ব্যানার ব্যবহার করা হচ্ছে এবং দেয়ালে ব্যানার টাঙানো হচ্ছে, সেগুলি নিয়ে আমরা আসলে আশা করব প্রশাসন যাতে পদক্ষেপ নেয়।